বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার হতেই 2026 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রকাশ শুরু করেছে। ইতিমধ্যে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম তাদের দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আর তারপর থেকেই প্রচারে নেমে পড়েছে দলের প্রার্থীরা। আর এখন আস্তে আস্তে সব প্রার্থীদের প্রচারের ঝাঁজ একটু একটু করে বাড়ছে। পাশাপাশি প্রতিটি প্রার্থীকে জনসংযোগে জোর দিতে দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এবার নিজের প্রচারে নেমেছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপির প্রার্থী লক্ষণ ঘুরুই। শুক্রবার সকাল থেকে দলীয় কর্মী ও সমর্থকদের নিয়ে দুর্গাপুর নগর নিগমের অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডের কুরুরিয়ায় এলাকায় শুরু হয় তার জনসংযোগ ও প্রচারের কাজ। এরই মধ্যে এলাকার মানুষজন প্রশ্ন তোলেন 5 বছরে কি কাজ করেছেন। আর তারপরই এলাকায় কয়েকজন মহিলা ও যুবক তাকে দেখে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। তবে বিষয়টিকে কোনো রকমে গুরুত্ব দেয়নি বিজেপি প্রার্থী লক্ষণ ঘুরুই। তিনি প্রচার করলেন নিজের মতো করে, গেলেন বাড়ি বাড়ি প্রচারে এবং পথ চলতি মানুষের সাথে দেখা করলেন এবং কথা বললেন সবার সাথে। এদিন তিনি বলেন, প্রতিটি মানুষ যাতে আমি তাদের জন্য কি কাজ করি। এলাকার মানুষ যখনই আমাকে ডেকেছে আমি সেখানে পৌঁছে গেছি, সব রকম ভাবে তাদের পাশে দাঁড়িয়েছি। আর আমাদের সাথে মানুষ রয়েছে, তাই অত্যন্ত খুশি যেভাবে দুর্গাপুরের মানুষ আমাকে দেখেছেন 5টা বছর ধরে আমি কি করেছি। যখনই এলাকার মানুষ সমস্যা হয়েছে, কারো হসপিটাল সমস্যা, কারো এমনি কোনো ব্যক্তিগত সমস্যা, কারো জলের সমস্যা, আমি ছুটে এসেছি, কারো থানার সমস্যা, মানুষ জানে আমাকে। 5 বছরে 4.5 লক্ষ সার্টিফিকেট দিয়েছি, বাংলা ইতিহাসে রেকর্ড হয়ে গেছে। কারণ 13 বছর ধরে ভোট হয়নি, একজন মন্ত্রী আছে তিনি থাকেন না, তাই সমস্ত দায়িত্ব আমার ছিল। কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি দেখিনি আমি প্রত্যেক সার্টিফিকেট দিয়েছি, রাস্তায় বেরিয়েছি, মানুষ আশীর্বাদ করছে, মানুষ বলছে দুর্গাপুর মুক্ত তৃণমূল করবো, আপনি চালিয়ে যান, আমরা সঙ্গে আছি। রাস্তায় ফুল ছোঁয়াচ্ছে, কেউ হ্যান্ডস করছে, কেউ রাস্তায় বেরিয়েছে গরমের মধ্যে, দেখুন রাস্তায় দাঁড়িয়েছে, লোক দাঁড়িয়ে আছে। এটাই পরিবর্তনের লক্ষণ। তৃণমূলের নেত্রী বুঝে গেছেন তার অস্তিত্ব নেই, দুর্গাপুরে আগে হয়েছে, এবারে বহর হারবে, তাই চিন্তা কোনো কারণ নেই। আপনি যখন প্রচারে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে পাশ থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাহলে কি তৃণমূলের লোকেদের উপর বেশি মানুষজন সমর্থন করছে আপনাদের? দেখুন সঙ্গে কজন আছে, আমার সঙ্গে কজন, দেখুন কজন জানলাম করছে, আর যেন কারা করছে কিছু বললাম। যারা তৃণমূল কংগ্রেস করে, যারা দুর্গাপুর লিডার, প্রাক্তন এমএলএ, প্রাক্তন মেয়র, আরেকজন প্রাক্তন এমএলএ, একজন এমআইসি কাউন্সিলর, আমাদের ট্রেড ইউনিয়ন নেতা, কেউ সঙ্গে আছে? দুর্গাপুরের তৃণমূল কেউ সঙ্গে নেই। কারণ তিনিই বলেছিলেন আমি কোনো তৃণমূল করিনি, আমি কোনো তৃণমূল করবো না, আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করতে এসেছি। আমাকে তিনি চাপিয়ে দিয়েছেন, রুকল্লা চেয়ারম্যান করেছেন, আমাকে এডিডের চেয়ারম্যান করেছেন, আমাকে বিধায়ক করেছেন। আর তিনি এডিডের চেয়ারম্যান হয়ে কয়েক বছরের মধ্যে যা টাকা কামিয়েছেন তার কয়েক পুরুষ খাবে। যে মধ্যে আছে হরিস্টার সিট আছে দিদিমণির, তিনি আর সিরিয়ানটা সিট বানিয়ে দেবেন। একের পর বাড়ি, একের পর হোটেল তিনি কিনছেন, করতে আসছে অবৈধ হোটেল, অবৈধ হোটেল কাগজপত্র নেই। জনগণ বলছে লক্ষণ বলুন, কাগজ বলুন যে হোটেলটা হয়েছে বাঁ দিকে 8 ফুট ছাড় দিয়ে আছে আর ডান দিকে 1 ফুট ছাড়া নেই। কেন? কিসের কারণে? তিনি তৃণমূলের প্রভাব খাটিয়ে সমস্ত সম্পত্তি করছেন, গরিব মহলে বঞ্চিত হচ্ছে। এডিডের চেয়ারম্যান হয়েছেন, গরিবের পোকা লেগেছে? কোনো গরিব মানুষ ঘর পেয়েছে? কোনো গরিব মানুষ পাট্টা পেয়েছে? গরিব মানুষ জল পেয়েছে? রাস্তা হয়েছে? ড্রেন পরিষ্কার হয়েছে? তৃণমূল লুট করেছে। তাই এবারে তৃণমূল মুক্ত বাংলাদেশ হবে, দুর্গাপুর তৃণমূল সাফ হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। কারণ তৃণমূল সঙ্গে কেউ নেই, কিছু প্রমোটার, কিছু খুনি, কিছু আসামি নিয়ে ঘুরে পাচ্ছেন। তবে এলাকার তৃণমূল যুব সভাপতি মিঠুন বাউরি দাবি করেন, গত 5 বছর দেখা যায়নি লক্ষণ বাবুকে, এখন ভোট চাইতে এলাকায় এসেছেন, সেজন্য মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে। কারণ জয় বাংলা স্লোগান বাংলার স্লোগান, বাংলার মানুষের হৃদয়ের স্লোগান। শুনুন, আপনারা দেখবেন লক্ষণ ঘুরুই যখন তার প্রচারে বেরিয়েছে ভোট পাকি হয়ে, গতবারের তিনি নির্বাচিত এলাকার বিধায়ক, তিনি 5 বছরে তাকে একবারও মানুষ কিন্তু এখানে দেখতে পায়নি। আজকে তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, সেই জন্য তিনি ভোট প্রচারে এসছেন। আর যে টাইমে জয় বাংলা স্লোগান চলছিল এলাকার মানুষ থেকে শুরু করে, আমরা দেখবেন তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন আমরা কাজ চলছিল, সেই টাইমে জয় বাংলা স্লোগান উঠছে। আর বাংলার মাটিতে তো জয় বাংলা স্লোগান উঠবে, বাংলার মানুষ চায় যে বাংলার জয় হোক, তাই জন্য তো জয় বাংলা স্লোগান।